হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজের পরে কারোর সাথে কথা বলতেন না। মেহমান যেত দূর দূর থেকে, হযরত কামরার সামনে বসে থাকতেন, মেহমানরাও বসে যেত। হযরতের হাতে তসবিহ থাকতো, মেহমানদের হাতেও তসবিহ থাকতো, একটা কথাও বলতেন না। মাগরিবের 10 মিনিট আগে উঠে গিয়ে মসজিদে গিয়ে দোয়া শুরু করে দিতেন। বাস দোয়া শেষ হয়ে যেত, মুয়াজ্জিন আজান দিয়ে দিত। নামাজের শেষে আউয়াবিন শেষে এবার বলতেন, যারা মেহমান আসছেন কি প্রয়োজনে আসছেন কথা বলেন। হযরত বলতেন যে আল্লাহ তাআলা আসরের পরে কথা বলার জন্য দেন নাই, আসরের পরে আল্লাহ তাআলা এই সময় দিয়েছেন তাসবিহ পড়ার জন্য। উমুমি ভাবে বলেন নাই, বলকে রব্বে কারীম নির্ধারিত করে দিয়েছেন, নির্ধারিত সময়টা একদম উল্লেখ করে দিয়েছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ক্বাবলা তুলুইশ শামসি সূর্য উদয়ের আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা এবং সূর্য অস্তের আগে। আর কোনো রাগ ঢাক আছে এখানে? আর কোনো লুকানো কিছু আছে? পুরো সরিহ, কোনো তাবিলের প্রয়োজন নাই, পুরো সরিহ, সুস্পষ্ট। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাসবিহ পড়ুন। ক্বাবলা তুলুইশ শামসি সূর্য উদয়ের আগে আপনি তাসবিহ পড়ুন। ওয়া ক্বাবলা গুরুবিহা এবং সূর্য অস্তের আগে আপনি তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ। আপনি সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ুন, সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ুন। আর কখন পড়বেন? ওয়াবিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে আপনি তাসবিহ পড়ুন। ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় 2 ভাগে আপনি তাসবিহ পড়ুন, সকাল সাঁঝে আপনি তাসবিহ পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যদি এভাবে তাসবিহ পড়ি, সকালেও পড়ি সন্ধ্যায়ও পড়ি, সূর্য ওঠার আগেও পড়ি সূর্য ডুবার আগেও পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা তারদা, কথা দিলাম আমি না আপনাকে খুশি করে ছাড়বো। আমি আপনাকে কি করে দিব? আমি আপনাকে খুশি করে ছাড়ব। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত প্রায় এই কথা বলতেন, আসর নামাজের পরের সময়টা আর ফজরের নামাজের পরের সময়টা হলো ফেরেশতাদের ডিউটি বদলের সময়। রাতের ফেরেশতারা সকালবেলা আসে, সকালবেলা চলে যায়, দিনের ফেরেশতারা সকালবেলা আসে। আর সন্ধ্যাবেলা সূর্য ডুবার আগে দিনের ফেরেশতারা চলে যায়, রাতের ফেরেশতারা আসে। ফেরেশতারা যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বন্ধুকে তুমি কি অবস্থা রেখে আসছো? তো ফেরেশতা জবাবে বলে, আল্লাহ গিয়ে দেখছি ফজরের পরে ওরা তাসবিহ পড়ে, আসার সময় দেখছি আসরের পরে ওরা তাসবিহ পড়ে। এবার রাতের ফেরেশতারা বলে, গিয়ে দেখেছি ওরা তাসবিহ পড়ে বিকেল বেলা, আর ফজরের পরে আসার সময় দেখছি ওরা তাসবিহ পড়ে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তারিজ করেন, ফেরেশতাদেরকে এভাবে আগের কথাটা মনে করিয়ে দেন যে তোমরা না বলছিলা তোমরাই তাসবিহ পড়ো, এখন তো দেখছি আমার বন্ধুরা সকালেও তাসবিহ পড়ে সন্ধ্যায়ও তাসবিহ পড়ে। অতএব তোমাদের জিম্মাদারি হবে কিয়ামত পর্যন্ত আমার এই বন্ধুর জন্য দোয়া করতে থাকা। যেই ফেরেশতা আজকে এসেছে দুনিয়াতে, যারা আজকে আসছে দুনিয়াতে, তারা ইতিপূর্বে আর কখনো আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। এদের সৃষ্টির পর থেকে এরা আজ পর্যন্ত শুধুই অপেক্ষায় ছিল তাদের আজকের এই ডিউটির জন্য, আজকের এই 6 অক্টোবর ডিউটির জন্য 2024, এই ডিউটির জন্য তারা কোটি কোটি বছর ধরে অপেক্ষা ছিল।
তাদের অপেক্ষার প্রহরটা কেমন ছিল? তারা শুধুই বলছিল রব কবে যাব, ডিউটিতে কবে যাব। আর আজকে থেকে তাদের নতুন ডিউটি শুরু হয়ে গেল। আজকে থেকে তারা কিয়ামত পর্যন্ত শুধুই আমাদের জন্য দোয়া করে। এই জন্য সকালের এই সময় আর সন্ধ্যার এই সময় আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। আপনারাও একটু বসেন, অল্প সময়, সবাই একটু বসেন, অল্প সময়। আপনারাও একটু বসেন, অল্প সময়। লাআল্লাকা তারদা, আল্লাহ তাআলা বলেন আমি না আপনাকে খুশি করে দিব। আকালা বাদু আলে মুহাম্মদ, রাসূলের বিবিদের একজন এই কথা শুনে বলে ফেললেন, ইদান আনা ফিল জান্নাহ, তাইলে তো আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আপনাকে খুশি করে দিব। আর রাসূলের বিবিদের মধ্যে কে একজন কি বললেন? বলেন আমিও জান্নাতি। বলেন এটার সাথে এটার কি মিল? আমি আপনাকে খুশি করে দিব আর তিনি বলে উঠলেন তাইলে আমি কি, তাহলে আমিও জান্নাতি। এটার সাথে এটার কি সম্পর্ক? আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে খুশি করে দিব আর তিনি বললেন আমিও জান্নাতি। আপনারাও বলেন আমিও জান্নাতি। বলেন আমিও জান্নাতি মানে কি? আকালা বাদু আলে মুহাম্মদ, রাসূলের বিবিদের মধ্যে কেউ একজন বলে উঠলেন ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। এবার অন্যরা জিজ্ঞেস করলেন লাআল্লাকা তারদার মধ্যে তুমিও জান্নাতি, এটা কেমনে বুঝলা তুমি? এটা কি, এটার সাথে এটার কি সম্পর্ক? তো তিনি বলেন যে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন লাআল্লাকা তারদা, আমি আপনাকে খুশি করে দিব। ওয়ালাই ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন নার, রাসূলের একজন উম্মত জাহান্নামে যাবে, রাসূল খুশি হবে না। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে খুশি করার জন্য আমাকে জান্নাতে দিয়ে দিবেন। এবার কি বুঝছি? লাআল্লাকা তারদার মধ্যে আমিও জান্নাতি। লাআল্লাকা তারদা, আমি আপনাকে খুশি করে দিব, আমি আপনাকে খুশি করে দিব। এবার কি বললেন? আমিও জান্নাতি। কিভাবে? লাআল্লাকা, আমি আপনাকে খুশি করে দিব। আপনার শেষ উম্মতকে জান্নাতে না দিলে আপনি খুশি হবেন না। এজন্য আপনার শেষ উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়া আমি আপনাকে খুশি করব। কি হয়? তবে রব্বে কারীম তিনটা শর্ত জুড়ে দিয়েছেন, আপনার উম্মতের আখেরি মানুষটাকেও আমি জান্নাত দিব। তিন শর্তে। বলেন কয় শর্তে? তিন শর্তে আমি আপনার উম্মতের আখেরি মানুষটাকেও জান্নাত দিব। তিন শর্তে, তিন শর্তে আপনার উম্মতের আখেরি মানুষটাকেও জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবেন। এক নাম্বার তাওবার শর্তে, বলেন। দুই নাম্বার ঈমানের শর্তে। তিন নাম্বার আমলে সালেহের শর্তে। কয় শর্তে? তিন শর্তে। এক নাম্বার কি? তাওবার শর্তে। দুই নাম্বার কি? ঈমানের শর্তে। তিন নাম্বার কি? আমলে সালেহের শর্তে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন যদি কেউ তওবা করে, যদি কেউ ঈমান আনে, যদি কেউ আমলে সালেহ করে, এই তিনটা শর্ত যদি কেউ পুরা করে, আমি কথা দিলাম তার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিব। গুনাহগুলোকে নেকি দ্বারা কি করে দিবে? বদলা দিবে। এজন্য করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুআযাল্লাহ, যারা দুনিয়াতেও কিছু জানাবে বিচার করছে আবার তওবা নসিব হয়ে গেছে, এদের পোয়া বারো, দুনিয়াতেও মজা উঠাইলো আখিরাতেও মজা। এদের কি? এদের বড় পোয়া বারো। এরা দুনিয়াতেও মজা উঠাইলো আখিরাতেও কি মজা উঠাইলো। বলবেন হুজুর তাইলে কি গুনাহ করে দেখা? প্রশ্ন, তাইলে কি গুনাহ করে দেখা? তো হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না না, গুনাহ করে দেখা না। কোনার কারো একজন বন্ধু যদি বার্ন ইউনিটের প্রধান হয়, উনি মলম লাগিয়ে দিলে পোড়া ভালো হয়ে যায়, তার উপরে ভরসা করে কি কেউ আঙ্গুলটা পুড়ে দেখে? কি হয়? মাফ করে দেওয়ার পরে মজা, লেকিন গুনাহ করার সময় যে সাজাটা, এটা থেকে বাঁচবে কিভাবে? আরে ওষুধ লাগালে ভালো হবে, কিন্তু ভাঙ্গার সময় যে সাজাটা, এটা থেকে বাঁচবা কেমনে? বুঝুন নাই কথা? হ্যাঁ, এজন্য তিনটা শর্ত আছে।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কয় শর্ত? কি কি? তওবা, ঈমান। এজন্য যারা শত শত খুন করে এখন বিদেশের মাটিতে, এরাও যদি তওবা করে, এরাও যদি ঈমান আনে, এরাও যদি আমলে সালেহ করে, আল্লাহ এদের গুনাহগুলোকেও মাফ করে দিবে। বলে মুশতাক সাহেব যে উদারতার বয়ান করে, বুঝি সব মাফ। আচ্ছা, সবাই যদি মাফ করে দেয় আমাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, দিল্লিতে বসে বসে এখন কিন্তু বয়ান শুনে, এখন তো অবসর। এখন কি শুনতেছে বলেন? এখন লাইভ শুনতেছে, লাইভ। জীবন ভর কইছিলাম বাংলা ছাইরা ভারত যা, আল্লাহ যে এটা এভাবে কবুল করবো এটা কি বুঝছিলাম নি জীবনে? এটা যে এভাবে আন্ডা বাচ্চা সহ কবুল করবো এটা কি বুঝছি? কি কিভাবে কবুল করছে আল্লাহ বাংলা ছাড়া ভারত যেটা কিভাবে কবুল করছে বলেন না আলহামদুলিল্লাহ। কথায় কথায় আমাদেরকে কি বলতো? পাকিস্তান পাঠিয়ে দিব, আর আমরা বলতাম আমরা পাঠাইতাম না, তোরা যা। কি ভাই, আমরা কি কইছিলাম আমরা পাঠাবো? এটা কি বলছিলাম? আমরা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম, বাংলা ছাইরা ভারত যা, বাংলা ছাইরা কি যা। এখন সুন্দর মতো দিল্লিতে বসে বসে বয়ান শুনতেছে, আর কিছু খুশিও হইতেছে। যাক মাশাআল্লাহ, 3 শর্তে তো আল্লাহ মাফ করে দিবে। কয় শর্তে মাফ করে দিবে? আর উনি যদি মনে করেন শর্ট করে আবার বাংলাদেশে ঢুকে যাবে, আপনার এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত পুরো হবে না। কারণ পৃথিবীতে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালিয়ে গেছে, কারণ লাশ আর দেশে ফিরে আসে নাই। লাশও আর কি আসে নাই বলেন, দেশে ফিরে আসে নাই। এই জন্য শর্ট করে বাংলাদেশে আবার চলে আসবেন, এই স্বপ্ন আর পুরো হবে না। এটা স্বপ্নই থাকবে। বলেন এই স্বপ্ন কি থাকবে? বলেন এই স্বপ্নই থাকবে। বারহাল উনি হয়তোবা বিদেশে বসে বসে শুনছেন যে 3 শর্তে আল্লাহ মাফ করে দিবে। 1 নম্বরে তওবা, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে কি? আমলে সালেহ। তো রব্বুল আলামিন বলেন হ্যাঁ ঠিক আছে, 3টা শর্ত যদি পুরা করতে পারে তো আমাদের ভাগলপুরিনি কেন, ফেরাউনও যদি করতো আমি মাফ করে দিতাম। বাকি রইল যে ফেরাউন 400 বছরে মাত্র 30,000 হত্যা করছে, 400 বছরে মাত্র 30,000 হত্যা করছে, তিনি 16 বছরে কয়েক লাখ হত্যা করছে। কি হয় ইনশাআল্লাহ যেভাবে আমরা অপেক্ষা ছিলাম, আল্লাহ কবে 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 এদের পতন কবে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কানে কানে বলছিল ওমাহিলহুম কালিলা, অল্প কটা দিন আমাকে সুযোগ দাও, আমাকে অল্প কটা দিন কি দাও, সুযোগ দাও। আমরা বারবার বলতাম আল্লাহ আর কত, আর কত, 5 বছর, আল্লাহকে আরো 5 বছর, আল্লাহ আর কত, আরো 5 বছর। শেষ তক মোটামুটি একটা হতাশ হয়েছিলাম যে আর মৌতের আগে আর দেখতাম না, মৌতের আগে আর কি দেখতাম না। তো শেষ তক আল্লাহ তাআলা যেন বলেন না না অল্প 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 অল্প। আল্লাহ কবে কবে যদি ওহী আসতো তো জিবরিল আমাদেরকে আয়সা বলতো এই 5 আগস্ট 5 আগস্ট 5 আগস্ট। কিন্তু জিবরিল আসার সিস্টেম তো আর নাই, জিবরিল আসার কি নাই, সিস্টেম নাই। তা আমি যখন জিজ্ঞেস করলাম আচ্ছা আগস্টে কি লেগা, 5 তারিখ কি লেগা, 5ই মে, 5ই মে 2013 সালে ওলা আমাদেরকে জবাই করছিল, এই 5-এর জবাবে 5। এটাকে আমি একটা নতুন স্লোগান দেই, তিলকা বেতিলকা। বলেন দিস ইজ দ্যাট ইজ, বলেন এটা ওইটা, বলেন কোনটা কোনটা, 5 5 বলে না 5 5 5ই মে 5ই আগস্ট, 5ই মের জবাব দিছে রব কি দিয়া, বলেন 5 আগস্ট দিয়া। তো এবার বললাম আল্লাহ মেয়ের জবাবটা মেয়েতেই দিতেন, আগস্টে নিলেন কা? না 71 থেকে এই পর্যন্ত আগস্টের লাগে ভারী সম্পর্ক, 75 থেকে এই পর্যন্ত আগস্টের সাথে কি বলেন না ভারী সম্পর্ক আছে। কারণ এই আগস্টের 15 তারিখে কত গরু কোরবানি করছে আরেকজনের গরু আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের কোরবানি কি আগস্টে না রবি কি আরে জিলহজে কোরবানি করতো না, তারা আগস্টে কোরবানি করতো, তারা আগস্টের 15 তারিখে গরু জবাই করতো, বুঝেন নাই?
কয় তারিখে গরু জবাই করতো? কার গরু? গরু আরেকজনের গরু। গরু হলো কার গরু? আরেকজনের গরু কোরবানি করতো। আল্লাহ তাআলা বলেন 15ই আগস্ট যেমন এদেরকে ছাড়ে না, যেন কিয়ামত পর্যন্ত আগস্ট বলে বলে এতদিন বলতো 15ই আগস্ট 15ই আগস্ট 15ই আগস্ট, এখন বলবো 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট। কি হয়? আগামী কিয়ামত পর্যন্ত এরা বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, ঘুমা ঘুমা 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট। কি বলবে বলেন? রব্বে করিম করেছেন, যা করেছেন আল্লাহই করেছেন। এজন্য ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন পড়েন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি না ইতিহাসের বাঁকে বাঁকে, ইতিহাসের পরতে পরতে, পৃথিবীর ইতিহাসে জালেমদেরকে আমি এভাবে নিশ্চিহ্ন করে দেই, বাকি আমি করি, অন্য কেউ করে না। এজন্য প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বাকি তাওবার 3টা শর্ত রয়ে গেছে, এরা খুশি হয়ে যাবে। তাওবা ঈমান আর আমলে সালেহ। তাওবার 4টা শর্ত রয়ে গেছে। 1 নম্বরে হলো লজ্জিত হওয়া, আন-নাদামাতু আলা মা কান, যতগুলো গুনাহ হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া। 2 নম্বরে কালউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে আল আযমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করা। 4 নম্বরে হলো দেশের সম্পদ দেশে ফিরিয়ে দেওয়া। যার মাল চুরি করেছে, যার মাল লুট করেছে, যাদের মাল লুণ্ঠন করেছে, লুণ্ঠিত মালগুলো আবার দেশে কি দেওয়া বলেন? ফিরিয়ে দেওয়া। লুণ্ঠিত মাল আবার দেশে ফিরিয়ে দেওয়া। এই জন্য যত মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যতজনে যত চুরি করেছে, যতজনে যত ডাকাতি করেছে, যতজনে যত খুন করেছে, সমস্ত কিছু আবার ফেরত না দিলে তওবা কবুল হবে না। তাহলে তওবার কয়টা শর্ত পুরা করতে হবে? 4টা। 1 নম্বরে কি? লজ্জিত হওয়া। 2 নম্বরে কি? যে কাজ আর সমূলে ছেড়ে দেওয়া। এখন যদি মাঝে মাঝে আবার হুমকি দিয়ে দেয়, আমি যদি আবার আসি দেখে নিব, এরকম স্বপ্ন আর দেখার দরকার নাই। এবার নিজের আখেরের রাস্তা মাফেন। কি হয়? যদি কেউ স্বপ্ন দেখেন, আবার গতকালকের বক্তব্য দিয়েছেন তিনি, আমি আবার আসব, আবার এসে দেশে সব প্রতিশোধ নিব, আমি বলবো এই স্বপ্নই থাকবে, এটা আর এই দেশে, এই সোনার বাংলায় এটা আর বাস্তবায়িত হবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা তওবা শিখছি আজকে। তওবা কয়টা শব্দ শিখলাম? 1 নম্বর কি? লজ্জিত হওয়া। 2 নম্বর কি? গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বর কি? আর করব না বলে ওয়াদা করা। যদি আবার করবেন বলে ওয়াদা করেন তো জীবনে তওবা পুরো হবে না। জীবনে তওবা কি হবে না? পুরো হবে না। 4 নম্বর হলো, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا। 20 সময় দোয়া কবুল। একটু দোয়া করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ দোষী অপরাধী মাওলা, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ ফরমান। আল্লাহ আপনার হাবিব বলেছেন বৃষ্টির সময় দোয়া কবুল হয় মাওলা।
আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ করে দেন মওলা, পুরা উম্মতকে আপনি মাফ করে দেন মওলা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বাঁচান মওলা, আল্লাহ লেবাননের মুসলমানদেরকে আপনি বাঁচান মওলা। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সকলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।